আপনি কি খুব কম ইনভেস্টমেন্টে বা বিনা ইনভেস্টমেন্টে একটা অনলাইন বিজনেস শুরু করতে চাইছেন? আপনি কি চাইছেন একটা প্রোডাক্ট স্টোর ক্রিয়েট করে সেইখান থেকে মান্থলি 1,00,000 টাকা করে ইনকাম করতে? আপনার কাছে কোনো নিজস্ব প্রোডাক্ট নেই, কোনো স্টোর নেই, তাও আপনি ব্যবসা করতে পারবেন। এই বিজনেস মডেলের নাম হলো ড্রপ শিপিং। गाइस हमने टोटल 8483 की सेल जनरेट की है और সবাই আমাকে বলে যে ভাই আপনি সবাইকে বলেন I made a little over $200,000 in just this month so far. Spent a little over $100,000 on advertising. অলরাইট, হাই গাইস, মাই নেম ইজ বিক্রম পাল। আমি একজন অভিজ্ঞ ড্রপ শিপিং ব্যবসায়ী যে কিনা গত 5 বছর ধরে ড্রপ শিপিং করে চলেছে, এবং বর্তমানে শুধু আমি একা না, আমার টিম সহ আমি কিন্তু এই কাজটা করি এবং বেশ ভালো রকম আমার ইনকাম হয়ে থাকে। এছাড়াও আমি ড্রপ শিপিং এর পাশাপাশি আই এম ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর যে আপনাদের জন্য কন্টেন্ট বানিয়ে থাকে, এবং আমি একজন ফ্রিল্যান্সার অলসো, এবং আমি একজন প্রোগ্রামার অলসো, এবং আমি আপনাদের জন্য লঞ্চ করেছি টোটালি ফ্রি জিরো টু হিরো ড্রপ শিপিং বাংলা কোর্স একেবারে বিনামূল্যে। আজকের এই ইন্ট্রোডাকশন লেকচারে আমি আপনাদেরকে অনেক কিছুই জানাতে চলেছি। আর প্রথমত আমি আপনাদেরকে বলে দিই, এই যে আমাদের আপকামিং যে লেকচারসগুলো রয়েছে বা টোটাল যে কোর্স রয়েছে তাতে আমরা কি কি শিখতে চলেছি। ফার্স্ট অফ অল, আজকের এই ইন্ট্রোডাকশন পার্টে তো আমি আপনাদেরকে জানিয়েই দেবো যে ড্রপ শিপিং কি, ড্রপ শিপিং এর ওভারভিউ কি, কিভাবে কাজ হয়, মানে হোয়াট ইজ ড্রপ শিপিং অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্কস। ঠিক আছে, সবটাই আমি এক্সপ্লেন করব। নিজস্ব ওয়েবসাইট আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এগুলো ইন্ট্রোডাকশন পার্টে আমি আলোচনা করে ফেলবো। এছাড়াও আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা ভালো প্রোডাক্ট চুজ করতে পারবেন যাতে আপনার সেল বেশি হয় বা বিক্রি বেশি হয়। এছাড়াও থাকছে উইনিং প্রোডাক্ট আপনি কিভাবে চুজ করবেন, কোন সিজনে কি চুজ করবেন বা কি প্রোডাক্ট চুজ করবেন, আপনার ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, শপিফাইতে আপনারা আপনাদের স্টোর কিভাবে ক্রিয়েট করবেন, আপনারা কিভাবে কোনো একটা প্রোডাক্টকে পাবেন বা সেই প্ল্যাটফর্ম কোথার থেকে পাবেন, যেমন পিপি অ্যাডস, আলি এক্সপ্রেস, এইগুলো হচ্ছে সব সেলার। এইখান থেকে আমাদেরকে প্রোডাক্ট চুজ করতে হবে, সেইগুলো কিভাবে করবেন, নিজের স্টোরে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। এছাড়াও আপনারা এসইও কিভাবে করবেন, আপনাদের অ্যাডভার্টিজমেন্ট বানাবেন কিভাবে, এডিট করবেন কিভাবে, মিউজিক আনবেন কোথার থেকে, কোন প্ল্যাটফর্মে আপলোড করবেন, মার্কেটিং কিভাবে করবেন, এই সব কিছু থাকছে এই কোর্সে। মার্কেটিংয়ের জন্য একটা ভালো নলেজ থাকা লাগবে, সেটাও আমি এই কোর্সে আপনাদেরকে শেখাতে চলেছি। অর্থাৎ কোন অ্যাডভার্টিজমেন্ট কোন মানুষকে দেখালে তবে আমাদের বিক্রি হবে। ধরে নিচ্ছি আমি যদি স্কুলে পড়ি এবং যদি আমাকে কলেজের জিনিস বিক্রি করা হয়, আমি কখনোই নেব না। তো একইভাবে কোন প্রোডাক্ট কোন মানুষকে দেখাতে হবে, সেই সব যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং থাকছে এই কোর্সে। ঠিক আছে, এবং যখন কাস্টমার আমাদের কাছে অর্ডার করবে, সেই অর্ডার কিভাবে আমরা হ্যান্ডেল করব, আমরা কিভাবে সেই অর্ডারটাকে ডেলিভার করানোর ব্যবস্থা করিয়ে দেবো। কারণ আমরা তো কোনো কিছু ডেলিভারি করছি না, তাই না? আমাদের তো ডেলিভারির কোনো মাথা ঝামেলাই নেই। তো সেলারকে আমরা সেটা কিভাবে বলবো যে এই প্রোডাক্টকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, আমরা আমাদের কমিশনটা কিভাবে বুঝে নেব, সব বিষয়টাই আমি আপনাদের সাথে আলোচনা করব আপকামিং লেকচারসগুলোতে। এছাড়াও আমি আপনাদেরকে বলবো যে আপনারা কত টাকা মার্জিন দিলে আপনাদের বেশি সেল হবে, আপনাদের বেশি প্রফিট হবে, আপনারা কাস্টমারের সাথে কিভাবে ডিল করবেন যাতে আপনার প্রোডাক্ট বেশি রিটার্ন না যায়, মানে আরটিও যাতে না হয়, মানে আর যদিও হয়তো খুব কম হবে। কারণ আরটিওতে কি হয়, রিটার্ন চলে গেলে প্রোডাক্ট, আপনাদের ডেলিভারি চার্জেস, আপনাদের সামান্য কিছু এক্সট্রা ট্যাক্সেস চার্জেস কিন্তু চলে যাবে, সেটা কিন্তু টোটালি লস হবে। তো সেটা কিভাবে আপনারা ইগনোর করবেন। আর যদি আপনারা ইন্টারন্যাশনাল ডিল করে থাকেন, ইন্টারন্যাশনাল মানে কাস্টমারদের সাথে ডিল করে থাকেন, সেটা কিভাবে করবেন, ইচ অ্যান্ড এভরিথিং। এমন কোনো জিনিস থাকবে না যেটা আপনারা জানতে পারবেন না। কার্যত এই কোর্সটা আপনাদের জন্য একটা মাস্টারপিস কোর্স হতে চলেছে। আমি আমার ফুল এফোর্টস দিয়েছি। আমি এই কোর্সটা তৈরি করার জন্য অনেক দিন থেকে ভেবেছি, যত কিছু রিসার্চেস, যত আমার অভিজ্ঞতা, আমার ফ্রেন্ড সার্কেলের অভিজ্ঞতা, আমার টিম মেম্বার্সদের কাছ থেকে পরামর্শ, এইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি নিয়ে এই কোর্সটা লঞ্চ করতে চলেছি। আর চলুন তাহলে ইন্ট্রোডাকশন পার্টে এবারে আমরা জানতে চলেছি যে আমাদের ড্রপ শিপিংটা আসলে কি, বা ড্রপ শিপিং আসলে কাজ কিভাবে হয়, ওভারভিউটা কি, সেই বিষয় নিয়ে আমরা একটু জেনে নিই। এবং তারপরে আমরা জানবো যে আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইট কিভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো, কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবো। আজকে আমি আমার একটা ওয়েবসাইট তৈরি করেও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ইন্ট্রোডাকশন পার্টে
আপনাদের ওভারভিউটা আপনারা জেনে নেবেন যে এই কোর্স কী কী হতে চলেছে, ড্রপ শিপিংটা কী কী স্টেপস রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এই ইন্ট্রোডাকশন পার্টে জানতে পারবেন। এবং পরবর্তী যে লেকচার্সগুলো আসবে সেগুলোতে আপনাদের প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি সব কিছু বোঝানো হবে যে ড্রপ শিপিংটা কীভাবে কী করবেন বা ইত্যাদি, কোনগুলো করবেন কোনগুলো করবেন না, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, অলরাইট, সো ইন্ট্রোডাকশন লেকচারের প্রথম যেই পয়েন্ট সেটা হলো হোয়াট ইজ ড্রপ শিপিং অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্কস। ড্রপ শিপিং আসলে কি, আমরা যেই বিষয়ে পুরো একটা কোর্স করতে চলেছি সেটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানতে হবে। তো ড্রপ শিপিং ইজ আ বিজনেস মডেল ওয়ার আইটেমস বট ফ্রম অ্যান অনলাইন স্টোর আর শিপ ডাইরেক্টলি টু কাস্টমার্স বাই দ্য সাপ্লায়ার অর ম্যানুফ্যাকচারার। বিশেষত এটা এমনই টাইপের একটা বিজনেস মডেল যেখানে আমার কোনো অনলাইন স্টোর থাকবে না, আমার কোনো দোকান থাকবে না, আমার কোনো নিজস্ব প্রোডাক্ট থাকবে না, এছাড়াও আমাকে শিপমেন্টের ঝামেলাও রাখতে হবে না, অর্থাৎ ডেলিভারিও করতে যেতে হবে না আমাকে। আমার এই সকল মাথা ব্যথা থেকে আমি সম্পূর্ণ কিন্তু মুক্ত। এরই নাম হলো ড্রপ শিপিং বা ড্রপ শিপিং বিজনেস। এতে কি হবে, আমাদেরকে মূলত একটা সাপ্লায়ারের প্রয়োজন হয়ে থাকে। মানে হোয়াট ইজ ড্রপ শিপিং আমরা তো আলোচনা করলাম, এরপরে আমি আপনাদেরকে বলবো যে ড্রপ শিপিংটা আসলে হয় কিভাবে। হ্যাঁ, তো এর যে প্রসেসটা সেটা কি, মূলত কি করি আমরা যারা ড্রপ শিপিং করি, তো আমরা কিন্তু একটা সাপ্লায়ার খুঁজে নিই। সাপ্লায়ার বলতে কি, যে যিনি বা যেই স্টোর বা যেই প্ল্যাটফর্ম আমাকে প্রোডাক্ট দেবে ড্রপ শিপিংয়ের জন্য তাকেই আমরা সাপ্লায়ার বলে থাকি। সাপ্লায়ারের বিভিন্ন এক্সাম্পল রয়েছে, যেমন আলি এক্সপ্রেস রয়েছে, তারপরে পিপি অ্যাডস রয়েছে, মিশো রয়েছে, আরও বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে, সবকটাই আমরা আলোচনা করব। ঠিক আছে, যতগুলো অপশানস রয়েছে, অল্টারনেটিভস রয়েছে, সবকটাই আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। তার জন্যই তো বলি যে এই কোর্সটার নাম হলো 0 to Hero কোর্স, A to Z আমরা কভার করব। ঠিক আছে, তো যাই হোক, এই সকল সাপ্লায়ারগুলোর কাছ থেকে আমরা প্রোডাক্ট চুজ করব। ঠিক আছে, এবং আমরা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাবো ওই পার্টিকুলার প্রোডাক্টটাকে। এবার উইনিং প্রোডাক্ট আমাদেরকে খুঁজতে হবে, বা যাকে বলা যায় যে একটা ভালো প্রোডাক্ট আমাদেরকে খুঁজতে হবে। এতে কি হবে না, পরবর্তীতে আমাদের বিক্রিটা বেশি হবে। ধরে নিচ্ছি যদি আমরা গ্রীষ্মকালে শীতের পোশাক বেচি, সেটা তো বিক্রি হবে না, না? তো তার জন্য প্রোডাক্ট ভালো করে চুজ করতে হয়। A to Z এই সব কিছু কিন্তু আমরা কোর্সের মধ্যে আলোচনা করব। তো যাই হোক, একটা প্রোডাক্ট আমরা চুজ করব সাপ্লায়ারের কাছ থেকে এবং সেটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বানিয়ে সেটাকে প্রচার করব। এবার প্রচারটা টাকা দিয়েও হয়, আবার ফ্রিতেও হয়, দুটোই আমরা দেখব পরবর্তী লেকচারগুলোতে। ঠিক আছে, তো প্রচার হওয়ার পর যখন কাস্টমার আসবে, তো কাস্টমারকে আমরা দাম একটু বাড়িয়ে দেবো। যদি 300 টাকা প্রোডাক্ট হয় সেটাকে আমরা 400 বা 450 টাকা করে দেবো, অ্যাকর্ডিং টু আওয়ার ইনভেস্টমেন্ট, যে আমি অ্যাডভার্টাইজমেন্টে কত টাকা ঢেলেছি বা ইত্যাদি, এইগুলোকে খেয়াল করে আমরা কতটা প্রফিট রাখবো সেটা আমরা ক্যালকুলেট করব। এবার এই বাজেট ক্যালকুলেশনটাও কিন্তু একটা ট্রিকি একটা ব্যাপার রয়েছে, এই সব বিষয় কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন জাস্ট আমি ওভারভিউ দিচ্ছি ইন্ট্রোডাকশন ভিডিওতে, পরবর্তীতে আমরা প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করব। কার্যত ভয় পাওয়ার কিছু নেই আপনাদের। ঠিক আছে, এখন খালি আপনারা ওপরে ওপরে বুঝতে থাকুন যে ড্রপ শিপিং কী বা এর কাজটা কীভাবে কী হয়। তো যখন কাস্টমার আসবে, তো 300 টাকার প্রোডাক্টকে আমি 450 টাকায় সেল করব, তো আমার প্রফিট হচ্ছে 150 টাকা। কিন্তু হ্যাঁ, আমি ধরে নিচ্ছি পার অর্ডারে আমার 50 টাকা করে অ্যাডভার্টাইজমেন্টের খরচ গেছে, তো 100 টাকা করে আমার প্রফিট থাকছে। 10টা অর্ডারও যদি চলে আসে আমার কাছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার কাছে 1000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি একদম কম সম করে, প্রথমে আমরা শুরু করেছি। এবার এই 1000 টাকা যদি পার ডে হয়, একদম নিট প্রফিটটা, তো সেটা যদি 30 দিন আমরা করি, তো সেক্ষেত্রে কিন্তু 30,000 টাকা অনায়াসেই আসছে, এবং তাও যদি না হয় 20,000 টাকা তো আসছে, তাই না? তো এই হলো মূলত ড্রপ শিপিং, এবং ড্রপ শিপিং কীভাবে কী কাজ হয় সেগুলো আমরা জেনে নিলাম। এরপর একটা কথা আপনাদেরকে বলে দিই যে যারা সেলার রয়েছে বা যারা সাপ্লায়ার রয়েছে তারাই কিন্তু ডেলিভারিও করিয়ে দেবে, বা আমরা চাইলে এক্সটার্নাল ডেলিভারি পার্টনার অ্যাড করতে পারি, বাট তাতে একটু খরচ বেশি হয়ে যায়, সেটারও প্রয়োজন রয়েছে যখন আমরা বাল্কে জিনিসপত্র ড্রপ শিপিং করব। সব বিষয়গুলোই আমরা আলোচনা করব, কোনো চিন্তা নেই। কিন্তু হ্যাঁ, আশা করি আপনারা ড্রপ শিপিং কী বা কীভাবে কী হয় সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি, তাই না? তো বাদবাকি যাবতীয় জিনিসগুলো রয়েছে সেই সব কিছু আমরা ডিটেলসে পরবর্তী ডিটেল ভিডিওতে বা লেকচারগুলোতে আমরা জানবো। এরপর আমাদের এই ড্রপ শিপিংয়ের জন্য একটা নিজস্ব ওয়েবসাইট থাকা খুবই প্রয়োজন হয়ে থাকে যদি আমরা একটা অ্যাডভান্স ড্রপ শিপিং করতে চাই, যেটা একসময় আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। কিন্তু হ্যাঁ, শুরুর দিকে আমরা শপিফাইয়ের সাহায্য নেব এই আমাদের গোটা কোর্সে। ঠিক আছে, যে শপিফাই থেকে আমরা কিভাবে একটা স্টোর ক্রিয়েট করে সেখান থেকে ড্রপ শিপিং করব। এছাড়াও আমি আপনাদেরকে দেখাবো যে নিজস্ব ওয়েবসাইটে কিভাবে কি করতে হয়। যেমন ধরে নিচ্ছি আমার নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে, এই যে আমার ওয়েবসাইটটা। ঠিক আছে,
তো এখানে আমার প্রোডাক্ট আমি সেল করতে পারি। এই সকল প্রোডাক্টগুলো কিন্তু আমার নিজস্ব প্রোডাক্ট না, এই সব প্রোডাক্টগুলো কিন্তু ড্রপ শিপিংয়ের প্রোডাক্ট, যেগুলো কিন্তু আমি রেডি করতে পেরেছি। এবং সেটা কার সাহায্যে? সেটা হলো গিয়ে হোস্টিংগারের সাহায্যে। তো এই যে আমার এই ওয়েবসাইটটা খুব একটা প্রফেশনাল লাগছে, তাই না? যে এখানে আমি যাব, জিনিসগুলোকে আমি পারচেস করব, হ্যাঁ, তো একটা কাস্টমার ভাববে যে না, একটা অথেন্টিক জিনিস। এবং এই ওয়েবসাইটটাই তৈরি করতে আমার সাহায্য করেছে হোস্টিংগার। হোস্টিংগার এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ওয়েবসাইট বিল্ডার পেতে পারি, ওয়েবসাইটের ফ্রি ডোমেন পেতে পারি এবং ওয়েবসাইটের হোস্ট আমরা পেয়ে থাকি খুবই স্বল্প মূল্যের মাধ্যমে। এবং এই ওয়েবসাইট, নিজস্ব একটা ওয়েবসাইট থাকলে কতটা প্রফেশনাল লাগবে নিজস্ব ড্রপ শিপিং বিজনেসটা, সেটা আপনারা বুঝতেই পারছেন, তাই না? এবার হ্যাঁ, আমরা চাইলে নিজস্ব ওয়েবসাইট এখন থেকেও করতে পারি, বা যদি আমাদের যখন ড্রপ শিপিং বিজনেসটা খুব সুন্দরভাবে চলবে তখনও আমরা তৈরি করতে পারি। কিন্তু আপনারা জেনে নিন যে আপনারা নিজস্ব ওয়েবসাইট খুবই স্বল্প মূল্যে কয়েক মিনিটের মধ্যে কিভাবে করে ফেলতে পারবেন। তো দেখছি এখানে আমাদের কাছে টোটাল 3টা প্ল্যান রয়েছে। আমার এই বিজনেস প্ল্যানটা নেওয়া রয়েছে। এই বিজনেস প্ল্যানে আমরা 100টা ওয়েবসাইট পাবো, 200 জিবির মতো স্টোরেজ পাবো, একটা ফ্রি ডোমেন পাবো। এছাড়াও আমরা কি পাবো? ফ্রি ইমেল পাবো, বিজনেস ইমেল পাবো 1 বছরের জন্য। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু অপশনস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার যেটা কি হয়, যা প্রিমিয়াম প্ল্যানে কি হয়, আমাদের কিন্তু এখানে 100 জিবি মাত্র স্টোরেজ দিচ্ছে ইত্যাদি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজনেস প্ল্যানটা মাচ বেটার কম্পেয়ার টু প্রিমিয়াম। ওকে, তো যাই হোক, আপনারা আপনাদের মতো পছন্দের প্ল্যানটা চুজ করবেন। আমার চুজ করা রয়েছে, আমি জাস্ট লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা উইদিন সাম মিনিটস আপনারা কিভাবে নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আপনারা দেখুন আমার এখানে টোটাল 3টে ওয়েবসাইট রান করছে, আমার একটা ডোমেন রয়েছে। তো আপনাদের একটা ওয়েবসাইট যখন তৈরি করতে হবে, তো এখানে ওয়েবসাইটসে ক্লিক করে ওয়েবসাইট লিস্টে আপনারা যখন ক্লিক করবেন, তো এখানে আপনাদের অ্যাড ওয়েবসাইটের কিন্তু অপশন চলে আসবে। এখানে সিম্পলি ক্লিক করে আপনারা কোন বিল্ডার চুজ করবেন সেটা এখান থেকে চুজ করতে পারেন। আমি এখানে ওয়ার্ডপ্রেস চুজ করলাম। ওয়ার্ডপ্রেস চুজ করে নেওয়ার সাথে সাথেই এখানে আমাদের অপশানস চলে আসবে। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ বা অ্যাডমিন ল্যাঙ্গুয়েজ, এরপরে আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড সব কিছু দিয়ে নেক্সট করতে হবে। আপনারা চাইলে হোস্টিংগারের না এআই ওয়েবসাইট বিল্ডারটাও নিতে পারেন। ওখানে আপনারা প্রম্পট দেবেন, দেন আপনার জন্য ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো আমার এখানে ধরে নিচ্ছে একটা অনলাইন স্টোর লাগবে। এই যে আমার ওয়েবসাইটটা যেটা আমার বর্তমানে রেডি রয়েছে, তো আমি ধরছি একটা স্কিন কেয়ার ওয়েবসাইট আমি করবো। তো এটা আমি সিম্পলি সিলেক্ট করে নেবো। আপনারা চাইলে না প্রিভিউ করতে পারেন। প্রিভিউ করলে কি হবে, আপনারা দেখতে পাবেন যে আপনাদের ওয়েবসাইটটা ঠিক কী টাইপের লাগছে দেখতে। ঠিক আছে, তো আপনাদের ওয়েবসাইটটা দেখুন এভাবে কিন্তু দেখতে লাগবে। মোবাইল ফোন থেকে হলে ঠিক এই টাইপের দেখতে লাগবে, এবং ট্যাবলেট হলে এই টাইপের দেখতে লাগবে। সব কিছু আপনারা প্রিভিউ করতে পারবেন। তো যাই হোক, আমি এটা ব্যাক গেলাম এবং এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে কি কি প্লাগইনস আপনাদের রাখা লাগবে সেগুলো দেখবেন। যেমন এই WooCommerce এটা রাখতেই হবে। এতে আপনাদের অনেক কিছু, মানে অর্ডার ট্র্যাকিং থেকে শুরু করে আপনাদের পেমেন্ট বগেরা সব কিছু এগুলো কিন্তু হ্যান্ডেল করবে WooCommerce। এছাড়াও আপনাদের আর কি কি প্লাগইনস লাগবে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। আমার মোটামুটি এই প্লাগইনসগুলো হলেই হবে। আমি এটাকে নেক্সট করে নেব। নেক্সট করে আপনি যেই একটা ফ্রি ডোমেন পাবেন হোস্টিংগারের তরফ থেকে, একদম বিনামূল্যে পাবেন। যেমন আমার বিক্রমপাল.in রয়েছে, তো আমি আমার এই ডোমেন দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে আপনাদের ডোমেন নিজস্ব তৈরি করিয়ে নেবেন। ঠিক আছে, হ্যাঁ। এছাড়াও আমার দেখুন এই যে সাব ডোমেন, এগুলোও কিন্তু আমি ফ্রি পাবো। ঠিক আছে, এগুলো আমার সব সাব ডোমেন, কিন্তু আমি আমার মেন ডোমেন থেকেই করব। এবং ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। এরপরে আমাকে বলছে যে আমার আগের ওয়েবসাইট থেকে তাহলে ডোমেনটা চলে গিয়ে এই নতুন ওয়েবসাইটে আসবে। তো এটা আমি এনাবেল করছি, কনফার্ম করছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার দেখুন এখান থেকে না 1 থেকে 2 মিনিটের মতো মোটামুটি সময় নেবে ডোমেনটাকে ট্রান্সফার করার জন্য আমার নতুন ওয়েবসাইটে। তো আপনারা জাস্ট দেখতে থাকুন যে মাত্র কয়েক মিনিটের মধ্যে হোস্টিংগার কীভাবে আমাদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করিয়ে দেয়। এবং হ্যাঁ, এই যে নিজস্ব ওয়েবসাইটের ব্যাপারটা, এটা কিন্তু ড্রপশিপিং যখন আপনি করবেন, ইন ফিউচার হোক বা বর্তমানে হোক, আপনাদেরকে কিন্তু করতেই হবে। আমি আমার এই সকল প্রসেসগুলোই দেখাবো আপকামিং লেকচার্সগুলোতে। আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে নিজস্ব ওয়েবসাইটও কীভাবে কী করে আমরা ড্রপ শিপিংটাকে কিন্তু খুব অনায়াসেই করতে পারি। আপনারা স্টার্টিংয়ের দিকে নাও করতে পারেন, আর যদি ইচ্ছে করে তাহলে করতে পারেন। আমি আমার কোর্সে সবকটাই দেখিয়ে দেবো যে ফ্রিতে কীভাবে করবেন, হোস্টিংয়ের মাধ্যমে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে প্রফেশনালি শুরু থেকে কীভাবে করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন অল্টারনেটিভ অপশন কিন্তু আমি দেখিয়ে দেবো। আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা করবেন। ইন্ট্রোডাকশন পার্টে যেমন আমি নিজস্ব ওয়েবসাইট কীভাবে করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি একদম। তো যাই হোক, ডোমেন ওয়াজ কানেক্টেড হয়ে গেছে, কন্টিনিউতে ক্লিক করি। এরপরে কি হবে, মাত্র কয়েক মিনিট সময় নেবে। এই যে ইনস্টলিং ওয়ার্ডপ্রেস হচ্ছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে আমাদের সামনে চলে আসবে। সেটাই দেখার পালা। যাই হোক, সময়টা একটু নেবে, তো আপনাদেরও হয়তো একটু সময় নিতে পারে 1 থেকে 2 মিনিট। তো হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি।
অলরাইট, সো আমাদের ওয়েবসাইট এখানে 100% রেডি হয়ে গেছে। এবার এটা একটু লোড হবে। লোড হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট দেখতে পাবো। এছাড়াও এখানে আমরা অনলাইন স্টোরে যাবতীয় জিনিস সেগুলো আমরা শুরু করতে পারি। যেমন আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করলেই আমাদের ডোমেন এখানে থাকছে, আমরা কি সেল করছি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। যেমন আমি ধরে নিচ্ছি এখানে হেলথ অ্যান্ড বিউটি আমরা এখানে সেল করব প্রোডাক্টসগুলো। আর কোথায় আমার স্টোর অ্যাকচুয়ালি লোকেট সেটা আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে আমার যে লোকেশন সেটা আমরা দিয়ে দিচ্ছি ইন্ডিয়া, আর এখান থেকে আমি ধরে নিচ্ছি আমার ওয়েস্ট বেঙ্গলে তো বাড়ি, আমি এখানে দিয়ে দিলাম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ হয়ে যাওয়ার পর এখানে আমাদের কাছে আরও অপশনস আসবে, যেমন আমি আমার এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারি, আমার পেমেন্ট মেথড কি সেটা অ্যাড করে দেবো, এবার ম্যানেজ যে শিপিং সেই সব কিছু আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, তো এই সব কিছু আমি বর্তমানে করছি না, কিন্তু বর্তমানে আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটের একটু প্রিভিউ দেখিয়ে দিই যে আমার ওয়েবসাইট বর্তমানে কেমন লাগছে। এই যে ধরুন বিক্রমপাল.in আমারই ডোমেনে খুলেছে এবং ঠিক এই টাইপের কিন্তু লাগছে। এবার হ্যাঁ, প্রোডাক্ট আমাদেরকে অ্যাড করতে হবে, ওয়েবসাইটটাকে নিজস্ব থেকে আরও এডিট করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো হোস্টিঙ্গারের মাধ্যমে। আপনারা চাইলে আপনারাও হোস্টিঙ্গার ইউজ করতে পারেন, ডেসক্রিপশনে আমার লিঙ্ক রয়েছে, আপনারা আমার লিঙ্কের মাধ্যমে হোস্টিঙ্গার ইউজ করতে পারবেন। এবার ধরছি আপনারা যদি ড্রপশিপিংয়ের সেলারের বিষয়টা না বুঝতে পারেন না, তো সেই বিষয়ে আমরা একটু লাইভ ভালো একটা এক্সাম্পল নিয়ে বলছি। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য দারাজ, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য ফ্লিপকার্ট। দারাজ থেকে আমরা কি করে থাকি, আমরা প্রোডাক্ট চুজ করি, অ্যাড টু কার্ট বা বাই করে আমরা কিন্তু পারচেস করে থাকি, তাই না? একইভাবে কি হবে, আমরা এই সকল ওয়েবসাইটগুলোকেই বা আমরা যদি ফ্লিপকার্ট ধরে নিচ্ছি এই যে এই প্রোডাক্টটাকে আমি চুজ করে নিয়েছি যে এই প্রোডাক্টটাকে ধরে আমি ড্রপ শিপিং করবো। ড্রপ শিপিং যে করব তার জন্য কি করতে হবে, এই প্রোডাক্টটার আমাকে একটা অ্যাডভার্টিজমেন্ট বানাতে হবে। সেই অ্যাডভার্টিজমেন্ট কীভাবে বানাবেন, A to Z এডিট থেকে শুরু করে SEO, কোথায় আপলোড করব, কত টাকা ইনভেস্ট করব, পার অর্ডারে কত টাকা ইনভেস্ট করবো, A to Z তো আমি বলবোই আপনাদেরকে। তো সেরকম একটা অ্যাডভার্টিজমেন্ট আমি ধরে নিচ্ছি বানিয়ে ফেলেছি। এবার ফেসবুকে, ইনস্টাতে বা যাবতীয় জায়গাতে আমি অ্যাড পুশ করছি। কাস্টমার এসেছে আমার কাছে, তো কাস্টমারকে এই প্রোডাক্ট দিতে হবে। তো 650 টাকার জিনিসকে আমি 1000 টাকা করে সেল করব। কিভাবে কি করব, প্রসেসটা আলাদা হচ্ছে। আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি যে কীরকম কি হয়, ওভারভিউটা বলছি। এবার স্টেপ বাই স্টেপ কি করতে হয় সেটা তো আমি আপনাকে লেকচারের মাধ্যমে বলবো, ঠিক আছে? আজকে তো জাস্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট, তাই অত ডিটেলসে আমি যাচ্ছি না। বাট হ্যাঁ, ওভারভিউটা আপনাদের জেনে রাখাটা খুবই প্রয়োজনীয়, কারণ আপনারা ওভারভিউ যদি না রাখেন এই বিষয়টার উপর ড্রপশিপিংয়ের, তাহলে আপনারা পরবর্তী লেকচারগুলো কেনই বা দেখবেন, তাই না? তো যাই হোক, আপনারা এটাকে আমি 1000-এ সেল করব। আমার 1000-এ সেল করলে 350 টাকার মতো প্রফিট থাকছে। এই প্রফিটের মধ্যে 50 টাকা আমার অ্যাডভার্টাইজমেন্টে যেই খরচ লেগেছে সেটা আমি বাদ দিয়ে দিলাম, 300 টাকা কিন্তু আমার প্রফিট থাকছে। তো এইভাবে আমাদের 300 টাকার প্রফিট হচ্ছে। এবার এইটাই হলো সেলার, ফ্লিপকার্ট সেলার, দারাজ হলো সেলার, ঠিক আছে? তো সেলার এবার কি করবে, এই জিনিসটাকে ডেলিভারি করিয়ে দেবে কোথায়, কাস্টমারের ডেলিভারি পয়েন্টে। এখানে আমার কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছুই আমার করা লাগবে না, কোনো ধরনের এখানে আমার প্রোডাক্ট নিজস্ব থাকছে না, কোনো টাইপের ডেলিভারিও আমাকে করতে হচ্ছে না, সবটাই কিন্তু করছে সেলার, ঠিক আছে? এবার দারাজ বা ফ্লিপকার্টে কি হয় না, ডাইরেক্টলি অর্ডার আসবে আর আমার কমিশন আমি আমার পেয়ে যাব আর কাস্টমার তার প্রোডাক্ট পেয়ে যাবে, সেটা হয় না। দ্যাটস ওয়াই আমি ফ্লিপকার্ট বা দারাজ এগুলো ইউজ করব না। আমি ইউজ করতে পারি শপিফাই, আমি ইউজ করতে পারি আলিবাজার, আমি ইউজ করতে পারি পিপি অ্যাডস, ঠিক আছে? বিভিন্ন অপশন আপনাদেরকে পরবর্তী লেকচারগুলোতে আমি দিয়ে দেবো। আপনাদের যেটা পছন্দ, আপনাদের যেটা ইজি টু গেট মনে হচ্ছে, আপনারা সেটাই করবেন, ঠিক আছে? একদম A to Z আমি সব কিছু বলে দেবো, চাপ নেই। আপনাদের জন্য যতটুকু আমি করতে পারি সব কিছুটাই করব। আগামী লেকচারগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এটা তো জাস্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট ছিল কোর্সের, কিন্তু আগামী ভিডিওগুলো, আগামী লেকচারগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। সপ্তাহে 2টো করে আপনারা লেকচার পাবেন, অবশ্যই ফলো করবেন। মার্কেটে এতগুলো কোর্স থাকা সত্ত্বেও আপনারা কেন নেবেন আমার কাছ থেকে এই কোর্স? হতে পারে বিনামূল্যে, কারণ মার্কেটে তো অনেক বিনামূল্যে কোর্স পাওয়া যায়, তাও আপনারা এই কোর্স কেন দেখবেন, আপনারা এই কোর্সে কেন নিজস্ব সময় দেবেন? সেই বিষয়ে জানতে হলে আমি আপনাদেরকে বলে দিই, এই কোর্সে যাবতীয় আমি টপিক আপনাদেরকে বোঝাবো, পড়াবো বা শেখাবো। আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং আমি শেখাতে চলেছি। শপিফাই থেকে স্টোর ক্রিয়েট করতে চাই অনেকে চাই নিজের ওয়েবসাইট থেকে তৈরি করতে, অর্থাৎ আমি প্রত্যেকজনের জন্যই বানাবো।
ওকে, শপিফাইয়ের ক্ষেত্রেও বানাবো, নিজস্ব ওয়েবসাইট থেকেও বানাবো, পিপি অ্যাডস থেকে আপনারা কিভাবে প্রোডাক্ট নেবেন, কিভাবে নিজস্ব অ্যাড তৈরি করবেন, এডিট পর্যন্ত কিভাবে করবেন, এসইও কিভাবে কি করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে বলবো। দ্যাটস ওয়াই এই কোর্সটা আপনি আমার কাছ থেকে শিখতে পারেন, দ্যাটস ওয়াই আপনি এই কোর্সটা আমার কাছ থেকে শিখতে পারেন, কারণ আপনাদের হেল্প সাপোর্টের জন্য থাকবো আমি নিজে। কিভাবে থাকবো? ইনস্টাগ্রামে আপনাদের সাথে আমি কথা বলতে পারবো, ইনস্টাগ্রামে আপনারা আমাকে মেসেজে রিকোয়েস্ট করবেন, আমি সেখান থেকে আপনাদের সাথে কথা বলতে পারবো, অর্থাৎ ইচ অ্যান্ড এভরিথিং হেল্প আপনারা পাবেন। তো ঠিক সেই কারণে আপনারা এতগুলো কোর্স থাকা সত্ত্বেও আপনি আমার এই ফ্রি কোর্সটাকে চুজ করতে পারেন খুব সহজভাবে এবং অনায়াসেই। এবং হ্যাঁ, আপনাদেরকে বলে দিই, প্রত্যেক সপ্তাহে 2টো করে লেকচার আপলোড করা হবে চ্যানেলে, এবং কোন ডেট বা কী সেগুলো আমরা আমাদের কমিউনিটি পোস্টে খুব শীঘ্রই আপডেট করে দেবো, সেই বিষয় নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, আপনারা এই সব কিছু তো জানলেন, এইবারে আমি আপনাদেরকে বলবো যে 95% মানুষ কেন ড্রপ শিপিং করতে পারে না বা কেন ছেড়ে দেয় ড্রপ শিপিং। অ্যাকচুয়ালি ড্রপ শিপিং হলো একটা ফুললি বিজনেস মডেল। এখানে কোনোভাবে আমরা টাইম পাস করতে পারি না, এখানেও আমাদেরকে এফর্টস দিতে হয়। এমনটা না যে শুধু মিডলম্যান হয়ে রয়েছি, কারো প্রোডাক্ট নেব এবং সেই প্রোডাক্টকে সেল করিয়ে দেবো, কমিশন নিয়ে নেবো, তা করলে হয় না। এখানে আমাদেরকে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমাদের বুদ্ধি, আমাদের ইনভেস্টমেন্ট টেকনিক্স, মার্কেটিং, আমাদের ধৈর্য রাখতে হবে। বিজনেসে লস হতে পারে, সেই মুহূর্তে নিজেকে মোটিভেটেড রাখতে হবে, সেখান থেকে শিখতে হবে এবং পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে। টাইম টেকিং বিজনেস, সময় রাখতে হবে, ধৈর্য দিতে হবে এবং কোনোভাবেই কনসিস্টেন্সি হারানো যাবে না। অ্যাটলিস্ট 1 মাস তো হারানো যাবেই না। রোজ সময় দিতে হবে, রোজ ইনভেস্ট করতে হবে। বা ইনভেস্ট মানে কি, এই না যে 10,000 20,000, 100 টাকা হলেও তো আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, শিখতে পারি তো বিষয়টাকে। এইগুলো কিন্তু করতে হবে, আর এইগুলো অনেক মানুষই করতে পারে না। আবার অনেক মানুষ কি করে, ভুলভাল প্রোডাক্ট ভুলভাল সময়ের জন্য চুজ করে ফেলে, তখন কিন্তু হবে না। আবার অনেকে কি করে, মার্কেটিংয়ে ভুল করে থাকে, অনেকে কি করে অ্যাডভার্টাইজমেন্ট বানায় না, জাস্ট ছবি আপলোড করে দেয়। অনেকেই কি করে, আবার ভুলভাল সাপ্লায়ারের কাছে চলে যায়, তারা টাকা নিয়ে রেখে দেয় আর প্রোডাক্টই দেয় না। তো সেই সব কিছু থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনাদেরকে শুধুমাত্র এই কোর্সটাকে কন্টিনিউ করতে হবে আর আপনাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা লেকচারকে ভালোবাসা দেবেন, বন্ধুদেরকেও শেয়ার করবেন, এটাই আশা কামনা। অনেক এফোর্টস দিয়েছি এই কোর্সটার জন্য, আশা করি সেটা আমি সফল হয়ে দেখাতে পারবো আপনাদেরকে। আচ্ছা, ইন্ট্রোডাকশন লেকচারের এবার আমরা সেই পার্টে চলে এসেছি যেখান থেকে আপনাদের টাকার রিয়ালিটিটা বলতে পারবো, যে ড্রপ শিপিংয়ে অ্যাকচুয়ালি কি লক্ষ টাকা কোটি টাকা ইনকাম হয় নাকি সবটাই মিথ্যে। দেখুন, একটা কথা বলে দিই, এই যে ড্রপ শিপিং বিজনেসটা, এতে কি হয়, বিজনেস মানেই কোটিতেও ইনকাম হতে পারে, 100তেও হতে পারে, লাখে হতে পারে, 1000-এ হতে পারে। আপনাদেরকে বলে দিই, এটা ডিপেন্ড করছে আপনাদের উপর যে আপনারা কতটা সময় দিচ্ছেন, আপনাদের কতটা এফোর্টস আসছে, ঠিক আছে? তবে হ্যাঁ, একটা কথা বলে দিতে পারি, আপনারা মান্থলি 10 থেকে 20,000 টাকা শুরু থেকে ইনকাম করতে পারবেন, মানে পারবেনই এই কোর্সটা পুরোটা দেখার পর, ঠিক আছে? কারণ অনেক মানুষ ভুল করে, তো সেগুলো আপনারা বিরত হয়ে যাবেন। তো যেগুলো সঠিক সেগুলোই করবেন, তো মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম হবে, ঠিক আছে? প্রফিটটা, এবার সেই প্রফিটটা থেকে আপনাদেরকে প্রত্যেক মাসে এটা ভাবতে হবে যে আমাদের 10% ইনক্রিজ হচ্ছে, এর পরের মাসে 20, 30 এভাবে ইনক্রিজ করে করে আপনাদেরকে ক্যাপিটালটা বাড়িয়ে নিতে হবে এবং একটা ক্যাপিটাল সাইডে রাখতে হবে। মানি ম্যানেজমেন্টটা ভালো করতে হবে। মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা ডেডিকেটেড লেকচারও আমি আনবো, ঠিক আছে? এই কোর্সের মধ্যে সেই লেকচারটাও থাকবে, যেখানে বলা হবে যদি আমার 10,000 টাকা ইনকাম হয়, আমি 2,000 টাকা কিন্তু সাইডে রেখে দেবো, সেটাকে হাতই দেবো না। যদি 20,000 টাকা ইনকাম হয়, তো আমি 4,000 টাকা সাইডে রেখে দেবো, হাত দেবো না। এবার সেই টাকাটার আমি করবো কি, সেই টাকাটার থেকেই আমাদেরকে ক্যাপিটাল বাড়াতে হবে, যাতে কি হয়, আমরা ইনভেস্টমেন্ট বেশি করতে পারি। যেমন ধরে নিচ্ছি ক্রিসমাসের সময় অনেক আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে কি, অনেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদের অ্যাডভার্টিজমেন্টকে, সেল আসবে, প্রফিট প্রচুর হবে, কিন্তু তখন ক্যাপিটালটাও তো বেশি যায়। তো তার জন্য আমরা কি করি, মানি ম্যানেজমেন্টটা আমাদেরকে করতে হয়, যে একটা জায়গাতে আমি টাকা সেভ করতে থাকবো 50,000 1 লাখ হলে আমরা সেই টাকাটা একটা ভালো রকম ক্যাম্পেইন চালাতে পারবো। এতে কি হবে, আমাদের প্রফিটটা ভালো আসবে। তো তার জন্য এই সকল লেকচারগুলোতে ডেডিকেটেডলি আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলবো, ঠিক আছে? অলরাইট, সো আজকের এই লেকচারটা এই পর্যন্তই। ইন্ট্রোডাকশনটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, খুব মজার হয়েছে এই ইন্ট্রোডাকশন ভিডিওটা। আপনারা অনেক কিছু শিখতে পেয়েছেন এখান থেকে, যেমন ড্রপ শিপিং কী, ড্রপ শিপিংয়ের ওভারভিউ কী, স্টেপসগুলো কী কী রয়েছে, আগামী লেকচারগুলোতে আপনারা কী কী শিখতে পারবেন, আর নিজস্ব ওয়েবসাইট এই মুহূর্তেই আপনারা কিভাবে করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মেনলি পরবর্তী ভিডিওগুলোতে কি হবে, আমি নিজস্ব ওয়েবসাইটটা আর হয়তো দেখাতে পারবো না, হ্যাঁ, তার জন্য ইন্ট্রোডাকশন পার্টেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনারা নিজস্ব ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারবেন।
পারবেন। আপকামিং লেকচারগুলোর জন্য আশা করি আপনারা সকলেই অপেক্ষা করবেন। প্রত্যেক সপ্তাহে 2টো করে লেকচার পাবেন এবং নর্মাল কন্টেন্ট তো এই চ্যানেলে যেমন পাচ্ছিলেন সেরকম তো পাবেনই পাবেন। ঠিক আছে, আশা করি খুবই এক্সাইটেড রয়েছেন আপনারা পরবর্তী লেকচারসগুলোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী লেকচারগুলোতে। আপনারা সকলেই সিলেবাস, হ্যান্ড নোটস ইত্যাদি যাবতীয় আছে সব কিছু কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও তার জন্য হয়তো নোটস পাবেন না, কিন্তু যতটুকু প্রয়োজন সেগুলো আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে। ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আর অবশ্যই গিয়ে ফলো করবেন কারণ ইনস্টাগ্রামটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের অ্যাজ আ হেল্প সেন্টার হিসেবে কাজ করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, আর দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সাইনিং অফ।